কিছু শো করে? জি। হ্যাঁ ভাই, এটা একটা ফালস। আমরা কিন্তু পাওয়ার সুইচ কি করি নাই, জি নাই। ফেস করি নাই, পাওয়ার সুইচ দিই নাই। এই যে এই হার্টবিট উঠে কিন্তু পাওয়ার সুইচ দিই নাই, ঠিক আছে? জি। একজনের কাছে গেছে, উনি বলছে কি ইউএফ এর সমস্যা, কেন মানে সফটওয়্যার সমস্যা, ইএমএমসি। তো এটা হচ্ছে ইউএফএস, ঠিক আছে? এটা কি হচ্ছে ইউএফএসআইসি করছে, আসলে ইউএফএসআইসি তে সমস্যা নয়, বুঝতে পারছো? আমরা কি করি দেখি, দিয়া পাওয়ার সুইচ প্রেস করলাম, দেখো কোনো কিছু নাই কিন্তু, আছে না? কোনো বুটিং উঠে না, ওই আগে যে হার্টবিটটা ছিল ওই হার্টবিটটাই আছে। যদি কোনো বুটিং না উঠে কোনো সেটের, যদি কোনো সেটা বুকিং না উঠে। বুটিং না উঠে পাওয়ার সুইচ প্রেস করার সাথে সাথে, একটা সমস্যা হচ্ছে ভিব্যারে লাইন নাই। লাইন নেই, মানে ভিব্যার থেকে যদি মাঝখানে চার্জিং এসি করে, ওই চার্জিং এসি পর্যন্ত কোনো লাইন নেই, কি নাই? কোনো লাইন নাই। ভিভের থেকে ধরো এই চার্জিং এসিতে কোনো লাইন নেই। আরেকটা সমস্যা হতে পারে এই পাওয়ার সুইচে লাইন নেই, পাওয়ার স্টেশন লাইন নাই। কি নাই? পাওয়ার স্টেশন লাইন নাই। পাওয়ার সুইচের লাইন নেই, বা পাওয়ার সুইচের লাইন দেখলো এভাবে অ্যাভোমিটারে মাপ দিয়েছি, পাওয়ার সুইচের লাইন নেই, হতে পারে ভোল্টেজ আসে না, কি আসে না? ভোল্টেজ আসে না। তাহলে সমস্যা কই দেখবো? তিন জায়গায়। যদি পাওয়ার সুইচে লাইন না থাকে বা ভোল্টেজ না আসে, তাহলে কই দেখবো? কোথায় কাজ করবো? পাওয়ার আইসিতে। কোথায়? পাওয়ার আইসি। কারণ পাওয়ার আইসির এই যে এই পাওয়ার আইসির পজিটিভ লাইনটা আছে না, জি। এটা ডাইরেক্ট কোথায় যায়? পাওয়ার আইসিতে যায়। কোথায়? পাওয়ার আইসি। এই যে এখানে একটা রেজিস্টার আছে, আর কোনটা গেছে না, না এই রেজিস্টারটা কোথায় যায় আমরা দেখি। আরেকটা এক্সট্রা। দেখো কোথায় গেছে? ঘুরে পাওয়ার আইসি। পাওয়ার আইসি গেছে, কোথায় গেছে? পাওয়ার আইসি। তো এখানে যদি লাইন না থাকে পাওয়ার সুইচে, তাহলে কই দেখবো? পাওয়ার আইসি। পাওয়ার আইসি রিভল করে দেখবো বা চেঞ্জ করে দেখবো, ঠিক আছে? জি। তাহলে সমস্যার ফাইন্ড আউট কয়টা গেছে? দুইটা। দুইটা। এই দেখছো নিয়ে পাওয়ার আইসি থেকে লাইন কিন্তু পাওয়ার সেকশনের, জি। ঠিক আছে? জি। তাহলে কয়টা গেছে? দুইটা। দুইটা। আরেকটা হইছে আমাদের এখানে একটা লাইন আছে, এই যে চার্জিং এসি, চার্জিং এসির পাশে একটা ইন্ডাক্টর থাকে, এটাকে কি ইন্ডাক্টর বলে? দুইটা। চার্জিং এসির পাশে একটা বড় ইন্ডাক্টর থাকে, এটাকে কি ইন্ডাক্টর বলে? বিপিএস কয়েল বা বিপিএস ইন্ডাক্টর নাকি? জি। রে ভাই রে, আমি হয়তো ভুল কইছি, ইন্ডাক্টর কইছি, রিয়েল না কইতে না নি। বিপিএস কয়েল, আচ্ছা ভুল কইছি নাকি? না ভুল কইছো কেন? এটা কি বিপিএস কয়েল। কয়েল? এটা চার্জিং আইসি থেকে ভুল বাইরে, এটা দিয়ে পাওয়ার আইসি যায় নাকি? জি। পাওয়ার তৈরি করে নাকি? জি। কিন্তু এই পাওয়ারটা কত সেকশনে যায় দেখো তো। এই যে এখানে একটা সেকশন, এটা সম্ভবত ওয়াইফাই সেকশন হতে পারে, এই ওয়াইফাই সেকশন। এর পরে এখানে আরেকটা আইসির ভিতরে গেছে, তারপরে এখানেও এই যে লাইটিং সেকশনে ঢুকছে, ইয়ার পরে আবার দেখো এই নেটওয়ার্ক সেকশনে ঢুকছে, পাওয়ার সেকশনে ঢুকছে নি? জি। তো তাইলে যে যে জায়গা বেটাই বল যাওয়ার দরকার, ওই ওই জায়গা চার্জিং এসি থেকে বল দিয়ে দিছে, ঠিক আছে? জি। হতে পারে এই লাইনগুলো সব কি হতে পারে? লাইনগুলো। তাহলে আমরা কয়টা পাইলাম? তিনটা। মা দেখবো তো। জি। আবার সব সিপিইউ কিন্তু একই রকম সলিউশন না, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, বুঝে গো। এবার যেহেতু এখানে কি নাই, কোন বুটিং নাই, এবার আমরা বিপিএস কয়েল ধরি নাকি? জি। ধরুন নি বিপিএস কয়েল কেন, এই দেখো কি দেখাচ্ছে? শর্ট। ফুল শর্ট দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ফুল শর্ট। তার মানে আমাদের এই বিপিএস লাইনে শর্ট আছে। তা আমরা কোথায় গরম হয় আগে সেটা দেখবো, কোথায় গরম হয় সেটা দেখো। সেটা দেখি কেন। আমাদের এই দুইটা টিনের নিচে গরম হয়, বুঝছো? জি। আমরা প্রথম এখনো শর্ট আছে আমাদের লাইটিং এসি। এই আইসিটা মনে হয় না পাওয়া যাবে, তো লাইট আইতো না, কিন্তু শর্ট গেছে নি? গেছে। গেছে। পাওয়ার আইসি লেখা দেখা জানি আমরা, এটা দেখি। হ্যাঁ এখন সেট চালু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আঙ্গন দরকার লাইটিং এর কাজ করা নাকি? কিন্তু লাইটিং এর কাজ করতে হলে তো আইসি নেই।